এবার হাওড়ার ছবিটা দেখাবো। হাওড়ার বেলগাছিয়া, সেই হাওড়ার বেলগাছিয়ায় পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে হাতে আঁচড়, পুলিশের আঁচড় শুভেন্দুকে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ধস বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ায় পরিদর্শনে যান শুভেন্দু। এলাকায় ঢুকতেই পুলিশি বাধা, আর তারপর দুপক্ষের ধস্তাধস্তি, সাময়িক উত্তেজনা তৈরি। আর এরপরই পুলিশের আঁচড়ে রক্তাক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতা। ধস বিপর্যস্ত হাওড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা লাগাতার। সেখানে আজ সকালে পৌঁছে গিয়েছিলেন পুরমন্ত্রী, তারপরে যান রাজ্যের বিরোধী দলনেতা এবং দেখুন তিনি মার্ক করে দেখাচ্ছেন যে হাতে পুলিশ কিভাবে আঁচড় দেয়। চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিরোধী দলনেতা। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে ভিতরে অনেক রাস্তা খারাপ আছে। আরে ও অভিযান আর এরপরই হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় ফিরে আসেন শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল। চলে বিরোধী দলনেতার চিকিৎসা। ধস বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধা, আর তারপর পুলিশের আঁচড় বিরোধী দলনেতার হাতে। শুভেন্দুকে পুলিশের আঁচড় এবং তারপরই তড়িঘড়ি বিধানসভায় অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছন বিজেপি নেতা, অন্য এক বিজেপি নেতা, এবং শুভেন্দু অধিকারীর সেখানে ট্রিটমেন্ট চলে। শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। পুলিশকে নিশানা বিরোধী দলনেতার, পাল্টা জবাব তৃণমূলের। কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা, গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বারুইপুরে করেছে আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরো উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। নদিয়ার চাপড়ার একটা রাজনৈতিক মঞ্চ, সেই রাজনৈতিক মঞ্চে কে বসে আছেন? বসে আছেন আইসি। আর আইসির গলায় তৃণমূলের উত্তরীয়, আপনারা দেখতেই পাচ্ছেন তৃণমূলের প্রতীক। সেই তৃণমূলের প্রতীক রয়েছে এই উত্তরীয়তে, এবং আইসি তিনি একটা রাজনৈতিক মঞ্চে বসে রয়েছেন। নদিয়ার চাপড়ার এই ছবি ভাইরাল হতেই জোর শোরগোল। আইসিকে পাশে বসিয়ে বিজেপিকে হটানোর ডাক, তৃণমূল নেতা। ভাইরাল ছবিতে জোর তরজা শুরু ইতিমধ্যে। পুলিশের গলায় দলের সিম্বল কি করে? কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, তুমি এর আগে যখন কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে এর আগেও এই আইসিকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখা গেছে এভাবে, কিন্তু এটা তো দেখা যাওয়ার কথা নয়। কোন স্টেপ কি তার বিরুদ্ধে নেওয়া হলে? পুলিশ সূত্রে কি খবর? এখনো পর্যন্ত এনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, তবে ত্রিশূলগড়ের অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানিয়েছেন তদন্ত করে বিষয়টি দেখা হবে এবং পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তবে এই যে উত্তরীয় করে দেখা যাচ্ছে, এই ঘটনাটা গত পরশু দিনকার অর্থাৎ শনিবারের দিন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এমএলএ, বিধায়ক তারা উপস্থিত ছিলেন এবং সেই মঞ্চে দেখা যায় চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জিকে, এবং তিনি কিন্তু সেই তৃণমূলের উত্তরীয় পরে সেখানে বসেছিলেন। এর পাশাপাশি এই ঘটনার আগে বেশ কয়েকদিন ধরে কিন্তু চাপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বস্ত্র বিতরণের অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং গতকালও সেই একই কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিটা অনুষ্ঠানে কিন্তু চাপড়া থানার আইসিকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এর পাশাপাশি চাপড়া থানার অন্তর্গত বড় অঞ্চলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাকেও কিন্তু পুলিশের ঊর্ধ্বে পড়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এবং এই আইসিকে পাশে বসিয়ে কিন্তু তৃণমূলের এক নেতা বিজেপিকে উৎখাত করার ডাক দিচ্ছেন।
বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে বিষয়টাকে নিয়ে, এবং বিজেপি যে অভিযোগ করে বারবার পুলিশের বিরুদ্ধে দলদাচ্ছে, সেটা কিন্তু আবারও সে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে কিন্তু বিজেপি দাবি করছে। বেশ বেশ, রাজনৈতিক চাপানোতর এই ছবির ভাইরাল হয়ে যাওয়ার পর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন, এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাছুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই, যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে। আর এদিকে শাসনের সুজিত বসুর বৈঠকে বিক্ষোভ, দলেরই একাংশের বিক্ষোভে উত্তেজনা বারাসাতে। সেই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। শাসনে সুজিত বসুর বৈঠক ঘিরে বিক্ষোভ, ভুয়ো ভোটার তালিকা নিয়ে শাসনের স্বস্তি ভিলেজে বৈঠক তৃণমূলের। আর সেখানে বসিরহাট সাংগঠনিক জেলার সভায় উত্তেজনা ছড়ায়। হারোয়া 2 নম্বর ব্লক সভাপতিকে বৈঠকে না ডাকায় ক্ষোভ উগরে দেন দলেরই একাংশ। বসিরহাটের পর্যবেক্ষক মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ, ছবি দেখছেন আপনারা। দলেরই একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। শাসনে সুজিত বসু যখন বৈঠক করছিলেন তখনই এই বিক্ষোভ। বারাসাতে সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে বিক্ষোভের ছবি আমরা দেখছি, এর সূত্রপাত কি থেকে? একদম দেখো রুমেলা, বসিরহাট সাংগঠনিক জেলার অর্থাৎ সাংগঠনিক নিয়ে একটি বৈঠক ছিল। যেহেতু এই বৈঠকে মূলত এই যে ভুয়ো ভোটার ধরার কিন্তু যে বৈঠক ডাকা হয়েছিল, অর্থাৎ একাধিক বিধানসভা বসিরহাট, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া এবং বাদুড়িয়া, বসিরহাট দক্ষিণ একাধিক বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন একাধিক দলের উচ্চ যারা পদাধিকার, অর্থাৎ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, এই ধরনের সবাই উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি হাড়োয়া ব্লক সভাপতি ফরিদ জমাদার, অন্যদিকে হচ্ছে যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা। কেন তাদেরকে ডাকা হয়নি, কিন্তু তাদের অন্যান্য ব্লক সভাপতিদেরকে ডাকা হয়েছে, অন্যান্য প্রধানদেরকে ডাকা হয়েছে, কিন্তু যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে কেন ডাকা হয়নি, এ নিয়েই কিন্তু এই ফরিদ জমাদার এবং আব্দুল খালেক মোল্লা সুজিত বসু মন্ত্রীকে ধরে, আর অর্থাৎ পর্যবেক্ষক এবং মন্ত্রী, তিনি তাকে ধরে বিক্ষোভ দেখান। তার একটাই দাবি যে তিনি বিজেপির দালাল, অর্থাৎ বিজেপি যারা ভোট করেছেন, যারা আগে বিজেপির পদাধিকার ছিলেন, বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে ডাকা হচ্ছে, কিন্তু যারা ভোটের সময় মুক্তিতে লড়াই করেছে তাদেরকে বৈঠকে ডাকা হচ্ছে না বা তাদেরকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি, এ নিয়েই মূলত এই বৈঠক বিক্ষোভ দেখা। এবং কিছু জানা গিয়েছে তাদেরকে ডাকা হয়নি কেন, বা তাদেরকে ডাকা আদৌ হয়েছিল কিনা? একদম দেখো, তারপরেই অর্থাৎ প্রায় ঘন্টাখানিক এই বৈঠক চলার পরেই কিন্তু সুজিত বসু যখন এই বৈঠক সেরে বেরোন, একাধিক বিধায়কও তখন পরপর বেরোচ্ছেন। সেই সময় সুজিত বসুর স্পষ্ট দাবি যে দল সিদ্ধান্ত নিয়েছে কাদের ডাকা হবে, অর্থাৎ যারা পদাধিকার তাদেরকেই ডাকা হয়েছে। ফলে কেন তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা অবশ্যই দেখা হচ্ছে, কিন্তু তারা যে বৈঠকে বিক্ষোভ দেখেছে সেটা অনৈতিক, এইভাবে দেখা যায়, বিক্ষোভ দেখানো যায় না। জানি ইতিমধ্যে একটা সরগর পড়ে গেছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ, শাসন থানা পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনে, কিন্তু যেভাবে এই বৈঠক ঘিরে অবস্থা অপ্রত্যাশিত। ধন্যবাদ। হাড়োয়া ব্লকের 2 নম্বর ব্লকের সভাপতি এখনো পর্যন্ত আমি আছি, আমাকে অফ করে অন্য কাউকে ডাকা হয়েছে, সমস্যা সেখানে। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিং এর হল থেকে বার করে দেওয়া হলো, এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার বিষয়। এটা জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে।